হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব 2024 নিট ইউজি ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 কাট অফ কতটা কমতে পারে তা নিয়ে, এবং রাউন্ড 3তে কতগুলো পিডব্লিউডি সিট নির্দিষ্ট ক্যাটাগরিতে চেঞ্জ হতে পারে তা বলে দেব। রাউন্ড 2 এর জেনারেল কাট অফ কিছুটা কমবে আশা করা যায়, এবং এসসি কাট অফ অনেকটাই কমবে। ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসটি ক্যান্ডিডেটদের কাট অফ রাউন্ড 2 এ খুব একটা চেঞ্জ হবে না, রাউন্ড 1 মতোই থেকে যাবে। সব কিছু আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দেব, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো মূল আলোচনায় ফেরা যাক। আগের বছর 2023-এ রাউন্ড 1 থেকে রাউন্ড 2 এর জেনারেল কাট অফ হাই ছিল। নিট ইউজি 2023 ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্সটা দেখলেই এবছর রাউন্ড 2 এ কতগুলো সিট থাকতে পারে অনেকটাই বোঝা যাবে। জেনারেল 28টা সিট, ইউআর পিডব্লিউডি 54টা, ওবিসি এ 0, ওবিসি এ পিডব্লিউডি 12, ওবিসি বি 2, ওবিসি বি পিডব্লিউডি 8, ইডব্লিউএস 1, ইডব্লিউএস পিডব্লিউডি 11, এসসি 11, এসসি পিডব্লিউডি 30, এসটি 4, এসটি পিডব্লিউডি 9। এইরকমই সিট ম্যাট্রিক্স ছিল 2023-এ রাউন্ড 2 এর জন্য। আগের বছর রাউন্ড 2 এর জেনারেল 28টা সিট থাকলেও কিছু ক্যান্ডিডেট কাট অফের থেকে বেশি মার্কস পেলেও রাউন্ড 1 তারা পার্টিসিপেট করেনি, তারা ডাইরেক্ট রাউন্ড 2 এ পার্টিসিপেট করেছিল। তাই জেনারেল কাট অফ সেকেন্ড রাউন্ডে কোনো চেঞ্জ হয়নি। 2023-এ ফার্স্ট রাউন্ড ও সেকেন্ড রাউন্ডের কাট অফটা একটু দেখো। জেনারেল ফার্স্ট রাউন্ড ও সেকেন্ড রাউন্ডের কাট অফ সেমই ছিল, এআইআর 35,096, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এর কাট অফ কোনো চেঞ্জ হয়নি, ফার্স্ট রাউন্ডের মতোই সেম ছিল সেকেন্ড রাউন্ডে। এসসি ক্যান্ডিডেটদের কাট অফটাই একটু কমেছিল, এসটি ক্যান্ডিডেটদের কোনো কাট অফ চেঞ্জ হয়নি, রাউন্ড 1 মতোই রাউন্ড 2 এ কাট অফ হয়েছে। কারণ অনেক ক্যান্ডিডেট কাট অফ মার্কসের থেকে বেশি নাম্বার পেলেও রাউন্ড 1 পার্টিসিপেট করেনি, তারা ডাইরেক্ট রাউন্ড 2 এ পার্টিসিপেট করেছে। এই বছর 2024-এ জেনারেল ক্যান্ডিডেট 2504 এআইআর র্যাঙ্ক পর্যন্ত অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে এমসিকে বা এর ওপরের কোনো কলেজ পেয়েছে। 2024 ওয়েস্ট বেঙ্গল মেরিট লিস্টে প্রথম 29 জন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়েও বসেছিল, এবং অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে এমসিকে, এমস কল্যাণী বা পশ্চিমবঙ্গের বাইরে কোনো ভালো কলেজ পেয়েছে। 29 জন যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কলেজ নেয় তাহলে 29টা জেনারেল সিট ফাঁকা হবে, কিন্তু 29 জনের মধ্যে 19 জন ডকুমেন্ট ভেরিফিকেশন করলেও চয়েস ফিলিং করেনি। 29 জনের মধ্যে 10 জন তারা চয়েস ফিলিং করেছে, বাকি 19 জন অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কলেজ নিয়েছে। কিছু ক্যান্ডিডেটের ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রবলেম হয়েছে বলে শোনা যাচ্ছে, তারা রাউন্ড 2 এ জেনারেল ক্যাটাগরিতে কলেজ পাবে। রাউন্ড 2 এ আশা করা যায় 10টা সিট থাকবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। যদি যে 10টা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কলেজ পেয়েছে তারা যদি স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে কলেজে অ্যাডমিশন না হয়, রাউন্ড 2 এ যদি মালদা সাগর দত্ত মেডিকেল কলেজে সিট বাড়ে তাহলে কাট অফটা আরও কমতে পারে, তবে এই সম্ভাবনা খুবই কম। 10টা সিটের মধ্যে কিছু সিট যাদের কলেজ অ্যাডমিশনের সময় প্রবলেম হয়েছে তারা নেবে। 5টার মতো সিট ফাঁকা হলে 1896 স্টেট র্যাঙ্ক পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পেতে পারে। 1890 স্টেট র্যাঙ্ক পর্যন্ত রাউন্ড 1 জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল। ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এ সেকেন্ড রাউন্ডে কাট অফ খুব একটা চেঞ্জ হবে না। রাউন্ড 2 এ পিডব্লিউডি সিটগুলো ফিল না হলে রাউন্ড 3-তে নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। জেনারেল পিডব্লিউডি থেকে জেনারেল, ওবিসি এ পিডব্লিউডি থেকে ওবিসি এ, ওবিসি বি পিডব্লিউডি থেকে ওবিসি বি, ইডব্লিউএস পিডব্লিউডি থেকে ইডব্লিউএস, এসসি পিডব্লিউডি থেকে এসসি, এসটি পিডব্লিউডি থেকে এসটি। 2024 রাউন্ড 1 কতগুলো পিডব্লিউডি সিট ফিল হয়েছে এবং কতগুলো পিডব্লিউডি সিট এখনও ভ্যাকেন্ট আছে একটু দেখা যাক। জেনারেলে 71টা পিডব্লিউডি সিটের মধ্যে 38টা ফিল হয়েছে রাউন্ড 1, এখনও 33টা সিট বাকি আছে। ওবিসি এর 13টা পিডব্লিউডি সিটের মধ্যে অনলি একটা ফিল হয়েছে। মেরিট লিস্টে 9 জন ওবিসি এ পিডব্লিউডি আছে, এর মধ্যে 8 জন ইউআর পিডব্লিউডিতে কলেজ অ্যালটমেন্ট হয়েছে। অনলি একটা সিট ওবিসি এ পিডব্লিউডি রিজার্ভেশনে কলেজ অ্যালটমেন্ট হয়েছে। ওবিসি বি পিডব্লিউডি 9টা সিটের মধ্যে এখনও 9টাই ফাঁকা আছে। ইডব্লিউএস এর 11টা পিডব্লিউডি সিটের মধ্যে একটা ফিল হয়েছে, এখনও 10টা ফাঁকা আছে। এসসি পিডব্লিউডি রিজার্ভেশনে 33টা সিটের মধ্যে 2টো ফিল হয়েছে। 3 জন এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে একজন ইউআর পিডব্লিউডিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে, বাকি 2 জন এসসি পিডব্লিউডিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে। এসসি পিডব্লিউডি সিট 31টা ফিল হতে এখনও বাকি আছে। এসটি রিজার্ভেশনের 9টা এসটি পিডব্লিউডি সিটের মধ্যে এখনও একটাও ফিল হয়নি, 9টাই বাকি আছে। রাউন্ড 2 এ নিউ পিডব্লিউডি ক্যান্ডিডেট পার্টিসিপেট করার চান্স অনেক কম,
যতগুলো পিডব্লিউডি সিট ফাঁকা থাকবে রাউন্ড 3তে সেইগুলো নির্দিষ্ট ক্যাটাগরির পিডব্লিউডি সিটে কনভার্ট হয়ে যাবে। রাউন্ড 3তে 33টা জেনারেল, 12টা ওবিসি এ, 9টা ওবিসি বি, 31টা এসসি, 9টা এসটি সিট ফাঁকা থাকতে পারে ম্যাক্সিমাম। রাউন্ড 2-এ নিউ পিডব্লিউডি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করলে কিছু কমতে পারে, না হলে ওই রকমই থাকবে। রাউন্ড 2 ও রাউন্ড 3তে সবচেয়ে বেশি কাট অফ কমতে পারে এসসি ক্যান্ডিডেটদের। অল ইন্ডিয়া রাউন্ড 1-ডে 32,310 এআইআর পর্যন্ত এসসি ক্যান্ডিডেটরা এমসিকে, এমস কল্যাণী বা ওয়েস্টবেঙ্গলের বাইরে ভালো কলেজ পেয়েছে। ওয়েস্টবেঙ্গল মেরিট লিস্টে 32,310 র্যাঙ্কের ওপরে 39 জন ক্যান্ডিডেট আছে। 39 জনের মধ্যে অনেকে ওয়েস্টবেঙ্গল কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করেনি, কারণ 645টা এসটি সিট ওয়েস্টবেঙ্গল মেরিট লিস্ট অনুযায়ী 662 এসটি র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালটমেন্ট পেয়েছে রাউন্ড 1-ডে ওয়েস্টবেঙ্গল কাউন্সিলিংয়ে। 662 - 645 সমান 17 জনের মতো ওয়েস্টবেঙ্গলে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলেও চয়েস ফিলিং করেনি। বাকি 22 জন যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কলেজ অ্যাডমিশন হয়, তাহলে রাউন্ড 2-এ 22টার মতো এসসি সিট ফাঁকা থেকে যাবে। এসসি র্যাঙ্ক 684, স্টেট র্যাঙ্ক 5,779, এআইআর 1,55,727 পর্যন্ত এসসি ক্যান্ডিডেট রাউন্ড 2-তে কলেজ পেতে পারে বলে আশা করা যায়। এসটি ক্যান্ডিডেটদের কাট অফ রাউন্ড 2-এ খুব একটা চেঞ্জ হবে না, রাউন্ড 1-এর মতোই থেকে যাবে। রাউন্ড 3-তে পিডব্লিউডি সিটগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে চেঞ্জ হলে তখন কাট অফটা কিছুটা কমবে। আমরা আরেকবার বলে দিই, জেনারেল 10টা সিট ফাঁকা হলে তার মধ্যে 5টা সিট 1890 স্টেট র্যাঙ্কের উপরের ক্যান্ডিডেটরা কলেজ পেতে পারে। 1896 স্টেট র্যাঙ্ক পর্যন্ত রাউন্ড 2-এ জেনারেল ক্যাটাগরিতে কলেজ পেতে পারে বলে আশা করা যায়। ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসটি ক্যান্ডিডেটদের কাট অফ খুব একটা চেঞ্জ হবে না রাউন্ড 2-এ। এসসি ক্যান্ডিডেটদের কাট অফ অনেকটাই কমবে। স্টেট র্যাঙ্ক 5,779 পর্যন্ত এসটি ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজ পেতে পারে। রাউন্ড 1-ডে 5,752 স্টেট র্যাঙ্ক পর্যন্ত এসসি রিজার্ভেশনে কলেজ পেয়েছে। আজ রাউন্ড 2-এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে কারা কীভাবে রাউন্ড 2 ও রাউন্ড 3-তে পার্টিসিপেট করলে বেশি বেনিফিট পাবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব খুব তাড়াতাড়ি। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাশিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।